রোল তো আপনারা অনেক রকম খেয়েছেন, কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক নতুন ধরনের রোল, যেটার নাম হচ্ছে গোলাপি রোল অথবা পিঙ্ক রোল। এটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। তো চলুন আপনারা দেখে নিন আমি কী করে এটি তৈরি করি। প্রথমে মিক্সি জারে বিট, আদা, লঙ্কা পেস্ট করে নেব। পেস্টটি একটি বাটিতে ঢেলে নেব। এই মিশ্রণটির মধ্যে অল্প একটু জলও দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। তারপর পরিমাণ মতন চিনি। লবণ ও চিনিটা খুব ভালো করে মিক্সড করে নেব। এরপর ভালো করে মিক্সড করার পর এর মধ্যে পরিমাণ মতো ময়দা দিয়ে দেবো। এরপর এটিকে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলাও হবে না, আবার মোটাও হবে না। এরপর আমি এখানটাতে একটু জল দিয়ে দিয়েছি। তারপর আবার ভালো করে মিশিয়ে নেব। আমার কিন্তু মিশ্রণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। অন্যদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে কেটে রাখা সবজি একে একে দিয়ে দিলাম। এর মধ্যে আছে আলু, ফুলকপি, মটরশুঁটি। তোমরা চাইলে এর মধ্যে অন্য কোনো সবজিও দিতে পারো। এরপর এর মধ্যে অল্প লবণ দিয়ে দেব এবং অল্প হলুদ দিয়ে দেব। তারপর ভালো করে নাড়িয়ে নেব। এরপর আমি এটার মধ্যে ঢাকা দিয়ে দেব। এই পুরটার মধ্যে আমি কোনো জল ব্যবহার করিনি, কারণ পুরটা একটু শুকনো শুকনো করবো বলে। এরপর এটার মধ্যে একটু সবজি মশলা দিয়ে দিলাম। এরপর এটার মধ্যে অল্প চিনি দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়িয়ে নেব। এরপর আমি ওপর থেকে অল্প ধনেপাতা দিয়ে দিলাম। তোমরা চাইলে ধনেপাতা দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমাদের পুরটা কিন্তু একদম রেডি। এটাকে সাইডে রেখে দিলাম। এবার আমরা রোলটাকে তৈরি করব। তুমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে এক হাতা ব্যাটারটা দিয়ে দেবো। ব্যাটারটা দেওয়ার পর কড়াই একটু ছড়িয়ে নেব। রোলটাকে এপিট ওপিট ভেজে নেব।
তো আমাদের কিন্তু রোলটা তৈরি হয়ে গেছে। সেম ভাবে আর একটাও করে নেব। এরপর একটা থালায় আমরা এই রোলটাকে করে নেব। থালাতে একটি রোল নিয়ে নিয়েছি, এরপর এর মধ্যে পুরটা দিয়ে দেব। এরপর এর মধ্যে একটু সস দিয়ে দিলাম। এখানে টমেটো সস দিয়েছি, তোমরা চাইলে এখানে চিলি সস ব্যবহার করতে পারো। এরপর রোলটাকে মুড়িয়ে নেব। এরপর রোলটাকে প্লেটের মধ্যে রেখে দিলাম। সেম ভাবে সবগুলোই করে নেব। এভাবে তোমরা কিন্তু বাড়িতেই এরম সহজ পদ্ধতিতে গোলাপি রোল তৈরি করে দিতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে জানোই তো, তাও আমি বলে দিচ্ছি, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।